বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুবই সংক্ষিপ্ত আকারে একটা বিষয় একটু আলোচনা করব, সেটা হলো ওয়ার্ল্ড বিখ্যাত বড় বড় মনীষীদের লেখা এবং কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের বিধান এবং ওয়ার্ল্ড বিখ্যাত বড় বড় মনীষীদের যে লেখা বইগুলো আছে, বিষয়টি হলো উন্নত মানুষ এবং অউন্নত মানুষ, খারাপ মানুষ এবং ভালো মানুষ, সভ্য মানুষ অসভ্য মানুষ, ভদ্র মানুষ অভদ্র মানুষ, খুবই যে মানে আদব কায়দা ভদ্রতা জেন্টেলম্যান যাদেরকে বলা হয়, শরীফ তবিয়ত যেটা বলা হয়, অতি উত্তম মানুষ, অতি ভদ্রলোক, ভদ্রলোক, অভিজাত লোক, সম্মানিত ব্যক্তি। আর এর বিপরীত হচ্ছে অসম্মানিত, খারাপ, নিকৃষ্ট যারা মানুষ। এই যে দুটো মানুষের স্বভাব সম্পর্কে যে বড় বড় বই লেখা, খারাপ মানুষ ভালো মানুষ, উত্তম মানুষ অতি উত্তম মানুষ, নিকৃষ্ট মানুষ উৎকৃষ্ট মানুষ, চরিত্রবান মানুষ চরিত্রহীন মানুষ, এই যে মানে যে এই আল্লাহ মানুষ ভালো মানুষ, এই ভালো মানুষের পরিচয় খারাপ মানুষের পরিচয় সম্পর্কে যে বই পুস্তকগুলো লেখা আছে, সেই বই পুস্তকে কি লেখা আছে সে সম্পর্কে একটু আলোচনা করব। আগে আসি জেনারেল লাইনের নলেজের থেকে একটু আলোচনা করি। ওয়ার্ল্ড বিখ্যাত একজন ইংলিশ রাইটার আছে, তিনার নাম হলো জর্জ বার্নার্ড শো। এই জর্জ বার্নার্ড শো একজন বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড বিখ্যাত একজন ইংলিশ রাইটার। তিনি একটা বই লিখছে, ইনার বই অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে চলে। বইটার নাম হলো ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটা লিখছে জর্জ বার্নার্ড শো, ইংলিশ রাইটার। তা ম্যান অ্যান্ড সুপারম্যান বইতে কি বলা হয়েছে, যে যেসব মানুষরা কোনো কিছু আবিষ্কার করছে মানব কল্যাণে, এই যে আজকে বিদ্যুৎ আবিষ্কার করছে, আজকের পরমাণু আবিষ্কার করছে, আজকের সৌরজগৎ আবিষ্কার করছে, আজকের বিগ ব্যাং আবিষ্কার করছে, এই যে বড় বড় যে আবিষ্কারক মানে যারা বিজ্ঞানী, এদেরকে সুপারম্যান বলা হয়েছে। এই যে মানে জর্জ বার্নার্ড শোর লেখক রাইটার ম্যান অ্যান্ড সুপারম্যান বইয়ের ভিতর লিখছে যে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে যারা কিছু দিতে পারলো, মানব কল্যাণে কোনো কিছু দেখাতে পারলো, দিতে পারলো, এরাই এলো সুপারম্যান। আর এমনি সাধারণ ম্যান কারা, এই যে প্রাণীর এনিম্যালিটির ভিতরে যারা আমাদের মতো না, মানে আমরা এরকম সাধারণ ম্যান, যে খাওয়া দাওয়া কোনো রকম চাকরি বাকরি ঘুম, খাওয়া দাওয়া কোনো রকম চাকরি বাকরি বিয়ে শাদী ঘুম, ঘুম পড়া খাওয়া দাওয়া ওয়াশরুম টয়লেট, এই চাকরি বাকরি, এরা হচ্ছে ন্যাচারাল, মানে পশু পাখির সাথে তুলনা করছে। যে পশু পাখিরা যেমন ঘুমায়, পশু পাখিরা যেমন ওয়াশরুমে যায়, পশু পাখিরা যেমন কোনো রকম জীবিকা নিয়ে থাকে, এইগুলো এই ধরনের মানুষ যারা তাদেরকে সাধারণ ম্যান বলছে। কিন্তু সুপারম্যান কারা, অতি উত্তম, অতি মানে অতি উচ্চ মানব কারা, মানে খুব গ্রেট মানব যাদেরকে বলা হয়, সুপারম্যান যাদেরকে বলা হয়, তারা যারা হচ্ছে প্রচুর পরিমাণে মানে মানব কল্যাণে কিছু করে গেছে। বড় বড় বিজ্ঞানীদেরকে সুপারম্যান বলা হয়েছে, যেমন প্লেটো, অ্যারিস্টটল, নবী রাসূল, যেমন মানব কল্যাণে অনেক কুসংস্কার দূর করে দিয়েছে, মানুষের বৈষম্য দূর করে দিছে, মানুষের অরাজকতার শান্তি ফিরে আনছে নবী রাসূল, বিজ্ঞানী প্লেটো, অ্যারিস্টটল, গ্যালিলিও, জাবির ইবনে হাইয়ান, ইবনে রুশদ, আল ফারাবি, আল রাজি, ইবনে সিনা, এই যে বড় বড় বিজ্ঞানীগুলোরে এই জর্জ বার্নার্ড শো ম্যান অ্যান্ড সুপারম্যান বইয়ের ভিতরে উনি সুপারম্যান বলছে। আচ্ছা, এবার আমরা আরেকটা ইংলিশ রাইটার আছে, তিনার নাম হচ্ছে অ্যানাল পিস। উনি বোঝাতে চাইছে সুপারম্যান তারাই হবে, ওনার বইয়ের নাম হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। একটা মানুষ ছেলে হোক বা মেয়ে হোক, তার আচরণগত উঠা বসা চলাফেরা কথাবার্তা যদি মার্জিত থাকে, হাঁটার ভিতরে খুব স্থিরতার সাথে থাকে, বসার ভিতর মার্জিত ভাবে বসলো, কথা বলার ভিতরে খুব সাধু ভাষা সুন্দর ভাষা কথা বললো, ব্যবহার আচরণ মানে বডি স্ট্রাকচারের অর্গানগুলো, চলা ফিরা উঠা বসা আচার আচরণ যদি ভালো হয়, তাহলে সে হলো সুপারম্যান। তা বাহ্যিক সাইডের যে আচরণগত সৌন্দর্য ভদ্রতা যার ভিতর পাওয়া যাবে, সে হলো সুপারম্যান। এটি অ্যানাল পিস ইংলিশ রাইটার তিনি বোঝাতে। আর জর্জ বার্নার্ড শো বোঝাতে চাইছে যে শুধু চাকরি বাকরি কোনো রকম খাওয়া দাওয়া জীবনযাপন করলে সে সুপারম্যান না, সেই সুপারম্যান হবে যে বিশ্ববাসীর কোনো কিছু দিতে পারলো। যেমন বিগ ব্যাং আবিষ্কার করলো, এনে হলো স্টিফেন হকিং সুপারম্যান। প্লেটো, অ্যারিস্টটল, তারপর হচ্ছে কি বড় বড় বিজ্ঞানী দার্শনিক যারা সমাজে কিছু দিয়ে বসছে, যেমন কবি হাফিজ, তারপর জালালউদ্দিন রুমি 25,000 কবিতা লিখছে, শেখ সাদি, এই যে মানব কল্যাণে বা মানুষের জন্য, সে কোনো ধাতুর দিক থেকে হোক, ইতিহাসের দিক থেকে হোক, লেখালেখি হোক, মানুষের জন্য, যে রবীন্দ্রনাথ, নজরুল, এরা হচ্ছে সব সুপারম্যান বোঝাইছে। তারপর নবী রাসূল, জর্জ বার্নার্ড শো বলছে। কিন্তু অ্যানাল পিস বুঝাইছে যে না, উচ্চশিক্ষা শিক্ষিত মানুষের কিছু দিতে পারলো তারা সুপারম্যান হবে না, যারা সুপারম্যান উত্তম মানুষ তারাই হবে, যাদের আচার আচরণ উঠা বসা চলাফেরা যাদের উত্তম, তারাই হলো সুপারম্যান। এবার আসেন
মুসলিম দার্শনিকদের এই সম্পর্কে কি বলছেন? মুসলিম দার্শনিকের ভিতর অন্যতম একজন বিশ্ববিখ্যাত মুসলিম দার্শনিক হলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ। ইমাম গাজ্জালি বলছে তহফাতুল ফালাসিফা, তিনার কিতাবে, তিনার বইয়ের ভিতর লিখছে তহফাতুল ফালাসিফা যে বই, উনি 5 নম্বর পৃষ্ঠাতে, আমি বইটা 5-7 বার শেষ করছি, অনেক বড় বই, 5-7 বার পড়েছি। উনি বোঝাতে চাচ্ছে একটা মানুষ, সে অশিক্ষিত হোক, সে গরিব হোক, সে অন্ধ হোক, সে বিকলাঙ্গ হোক, তার মানসিকতা যদি অন্যের ক্ষতিকারক না থাকে, তার মানসিকতা যদি উত্তম থাকে, তার মানসিক মনের দিক থেকে সে যদি খারাপ জিনিস থেকে নিজেকে পবিত্র রাখতে পারে, তার মানসিকতা যদি উত্তম থাকে, সেই হলো সুপারম্যান। তহফাতুল ফালাসিফা 5 নম্বর পৃষ্ঠা থেকে আপনি পড়বেন। আমি বইটা 300-400 পৃষ্ঠার বই, আমি 4-5 বার পড়ে শেষ করছি, খুবই ভালো লাগছে, অনেক শিক্ষণীয় দর্শন আছে। তহফাতুল ফালাসিফা ইমাম গাজ্জালি বইয়ের ভিতর বলা হয়েছে, যার মনের ভিতরে কোনো শয়তানি কোনো খারাপ কিছু নাই, যে মনের ভিতরে মানব কল্যাণের জন্য কাজ করে এবং আল্লাহর জন্য, পরকালের জন্য স্রষ্টার অকৃতজ্ঞ নয় এবং মানব কল্যাণে কাজ করে এবং স্রষ্টার অকৃতজ্ঞ নয়, যার মনের ভিতরে কোনো ধরনের হিংসা বিদ্বেষ কৃপণতা, এই ধরনের হিংসা বিদ্বেষ অহংকার যার মনের ভিতরে নাই, সে হলো সুপারম্যান। উনি আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইনের উনি বলছেন। আচ্ছা, এইবারে পরিশেষে আমরা দেখতে পারি যে উন্নত মানুষ, অন্ত মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষের ক্ষেত্রে মনোতাত্ত্বিক যে বইগুলো আছে, সিটিএসবি বা মনোবিজ্ঞানী যে বইগুলো আছে, এখানে ইনরা বোঝাতে চাইছে ভালো মানুষ খারাপ মানুষ বলতে বোঝানো হয় একমাত্র জেনেটিক দিক থেকে, এনার জেনেটিক দিক বোঝাতে চাইছে। যেমন বাপ চাচা, তার মামা খালা, নানা নানি, দাদা দাদি, ব্লাডের ভিতরে একমাত্র জেনেটিক ভাবে ডিপেন্ড করে। যেমন ইমাম হোসেনের যারা মার্ডার করছিল তার ভিতর মূল ভিলেন ছিল ইয়াজিদ। ইয়াজিদের বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি অনেক রাগে ছিলেন, উনি পরবর্তীতে ইসলামে খুব পারছেন, কিন্তু প্রথম দিকে ওনারও রাগান্বিত আছে। ওনার বাবা ছিল আবু সুফিয়ান, সেও ডেঞ্জারাস ছিল। তেনার স্ত্রী ছিল হিন্দা, সেও ডেঞ্জারাস ছিল, ভিলেন প্রকৃতির। হিন্দার যে বাবা পাওয়া যায় উতবা সাহেবা, এখানে মানে আরবের বড় ভিলেন। তাই ক্রমে ব্লাডের একটা ধারাবাহিকতা আছে। আবার খারাপ ব্লাড ভালো করা যায় কিভাবে? অনেক দোয়া দুরুদ, হালাল খাবারের মাধ্যমে, আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে এটা ভালো হয়। কিন্তু মূলত ব্লাডের জেনেটিকগত যে ব্যাপারটা, যেমন বংশের যে ব্যাপারটা, এটা কিন্তু স্বভাবের কারণে আসে। এখন অনেকে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন ব্যস্তবাসী, তিনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তিনি একজন চরিত্রবান, বিশ্বের শ্রেষ্ঠ মহামানব যাকে বলা হয়, মানে চরিত্রবান, সৃষ্টির শ্রেষ্ঠ চরিত্রবান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনার চাচা কেন খারাপ? এখানে ফ্যামিলিগত ভাবে কি, এখানেও দাদি আলাদা। আশ্চর্য বিষয় হলো এখানেও দাদি আলাদা। আমি বোঝাতে চাচ্ছি, এই মনোতাত্ত্বিক বইগুলোতে বোঝা হয় যে সুসন্তান জন্ম দেওয়ার জন্য শুধু ভালো পরিবেশ দিলে, ভালো লেখাপড়া দিলে, ভালো খাদ্য খাবারের সুসন্তান হয় না, ভালো পরিবেশে সুসন্তান হয় না। এটা হলো মনোবিজ্ঞান, এটা বিশ্বাস করে না। সুসন্তান হতে গেলে, শিক্ষিত চরিত্রবান সন্তান হতে গেলে, তার বাপ চাচা বা মার গোষ্ঠীর ব্লাড ভালো হওয়া লাগবে, তা নাহলে সুসন্তান হবে না। কিন্তু সমাজ বিজ্ঞানে বোঝাতে চায় যে একটা ভালো পরিবেশের একটা ছোট শিশু দেওয়া হলো, সে আস্তে আস্তে করে লেখাপড়া শিখলো, জজ ব্যারিস্টার অনেক উন্নত হলো। আর মনোবিজ্ঞানে বোঝাতে চায় যে ব্লাড যদি খারাপ থাকে, যতই ভালো পরিবেশে যাক, সে ওইখানে বসে দুর্নীতি করবে, ওই শিক্ষিত চেয়ারে বসেই দুর্নীতি করবে। তাই মনোবিজ্ঞানীরা বলা হচ্ছে, যদি ব্লাড যদি ভালো হয়, বাবা মা দাদা দাদি নানা নানির যদি উন্নত ব্লাড হয়, সে যতই খারাপ পরিবেশে থাকুক, যতই খারাপ পরিবেশ, তার দ্বারা মানব কল্যাণে কিছু কাজ হবে। আর ব্লাডে যদি খারাপ কিছু থাকে, তাহলে ওই পরিবেশগতভাবে যতই ভালো উন্নত শিক্ষিত হোক না কেন, সে ওইখানে বসে দুর্নীতি, ওই চেয়ারে বসে, সরকারি ওই চেয়ারে বসে দুর্নীতি করবে। একজন বড় এফআরসিএস ডাক্তার হবে, কিন্তু অনার্থক টেস্ট দেবে, পার্সেন্টেজ খাওয়ার জন্য। একটা সই ছাড়া, সে ঘুষ ছাড়া সে কোনো কাজ করবে না, কারণ তার ওই ব্লাডের ভিতরে জেনেটিকগত ভাবে সমস্যা আছে। এই জন্য সুসন্তান, শিক্ষিত সন্তান, চরিত্রবান সন্তান যদি করতে হয়, বা এটা যদি আমরা আশা করি, আমাদের দুটো দিক খেয়াল রাখতে হবে। সমাজ বিজ্ঞানের কথাও খেয়াল রাখতে হবে, মনোবিজ্ঞানের কথাও খেয়াল রাখতে হবে। মনোবিজ্ঞানের কথা হলো কি, ভালো ব্লাড, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছে তাফাইয়ারু ইয়াকুন ফাইনালের দাসসাস, বিবাহ শাদীর ক্ষেত্রে যে ঘাড়ের এই যে ব্লাডকে নির্বাচন করো, স্বভাবকে নির্বাচন করো। বিবাহ শাদীর ক্ষেত্রে ভালো উত্তম চরিত্রবান দিনদার মেয়ে বা দিনদার ছেলে এর কথা বলা হয়েছে। তা মনোবিজ্ঞানের কথা হলো কি, সুসন্তানের ক্ষেত্রে বা বাবার ফ্যামিলি, মার ফ্যামিলি ভালো হতে হবে, তাহলে সুসন্তান। আর সমাজ বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানীদেরও কথা হচ্ছে পরিবেশ ভালো করতে হবে। এই জন্য একটা সুসন্তানের জন্য শুধু ভালো পরিবেশ দিলে হবে না, ফ্যামিলিও ভালো হওয়া লাগবে, সেই পাশাপাশি আবার পরিবেশ ভালো হওয়া লাগবে। এই জন্য আমরা জজ বার্নার শোর যে কথাটা শুনলাম, উত্তম সুপারম্যান বলতে যারা বিজ্ঞানী যারা আবিষ্কার করছে তাদেরকে সুপারম্যান বলা হয়। আবার এনএলপি যে বই অনুযায়ী আচরণগত ভাবে যাদেরকে বিতপাল, তাদেরকে সুপারম্যান বলা হয়। আর তহফাতুল ফালাসিফা যাদের বলা হয় যে মন মানসিকতা যে উন্নত, চরিত্রবান এবং আল্লাহর প্রতি যে কৃতজ্ঞ, সে হলো সুপারম্যান। যেমন আজকের এজেন্ট শাহ মুকদুম শাহ পরান খান জালাল সাহেব নবী রাসূল
তাবি তাবি, বিশেষ করে নবী রাসূল, ইনরা সবই খুব উন্নত চরিত্রবান, হালাল খাবার খেয়েছেন এবং এনাদের বাবা মাও অতি চরিত্রবান ছিলেন এবং ভালো প্রতিষ্ঠানেই পড়াশোনা করছেন। এই জন্য আমার মেসেজটা হচ্ছে এই, আমাদের সুসন্তান কামনা করলে বিবাহ শাদীর ক্ষেত্রে শুধু পরিবেশ, গাড়ি বাড়ি, চাকচিক্য এগুলো দিকে খেয়াল করবো না, ফ্যামিলিও দেখা অনেক বেটার। তা উন্নত মানুষ, অউন্নত মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষের সম্পর্কে যে বই পুস্তকগুলো লেখা খুব সংক্ষিপ্ত আকারে ওয়ার্ল্ড বিখ্যাত জেনারেল এবং ইসলামিক লাইনের কিছু বইয়ের আলোচনা করে আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।